সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকে দেখতে পাচ্ছেন 20শে আশ্বিন 1432 5ই অক্টোবর 2025-এ প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় প্রশাসন কর্মচারী শাখা। তো এই নিয়ে আজকে A to Z আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব অপশনটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। তো আমরা এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আপনাদের মাঝে প্রচার করে থাকি এবং আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন বেশি কথা বাড়াচ্ছি না, পুরো বিস্তারিত ভিডিওতে। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ে নিম্নোক্ত পদ শুনে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে myintellectual.com বিটি ওয়েবসাইটে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আপনাদের মাঝে আলোচনা করব পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়েই আজকের ভিডিও। তো ভিডিওটি কোনো স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন 60 মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590। এখানে পদের সংখ্যা রয়েছে 60টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590। পদ সংখ্যা রয়েছে 2টি। তো যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 2টি পদ রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেলে ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো এবারে আমরা আলোচনা করব নিম্নবর্ণিত শর্তাবলী। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর ক্ষেত্রে 1/10/2025 তারিখের প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকের 1 ও 3 নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কৃতক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। তো চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 1, 3 ও 4 নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধনী
2020 এবং 2 নং ক্রমিকের জন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। তো তারপর দেখতে পাচ্ছেন নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ mail@teletalk.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতেই পাচ্ছেন 9/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা। তো আপনারা দেখতেই পাচ্ছেন সময়টা। তো আপনারা হাতে যথেষ্ট সময় নিয়ে সুন্দরভাবে আবেদন ফর্ম কমপ্লিট করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় 7/11/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো এখানে বলা হচ্ছে যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা অবশ্যই দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেলের স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীদের শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। এসএমএস পূরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মধ্যে ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিযুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে 2টি এসএমএস করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1-3 ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অপরিহার্য 12 টাকা, মোট 112 টাকা। আপনারা টাকা 4 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 56 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ 50 টাকা ও ভ্যাট সহ 6 টাকা 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন আপনারা কিভাবে এসএমএস করে টাকা পাঠাবেন, তো এখানে সম্পূর্ণ বিষয় বাংলায় বুঝিয়ে দেওয়া আছে। তো আপনারা অনুগ্রহ করে এই বিষয়গুলো জানেন তো এটা করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রবেশ প্রার্থীর বিষয়টি millennial.com অথবা শিল্প মন্ত্রণালয় millet.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যত সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এসএমএস পড়িত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যু নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এবং ভবিষ্যতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। পত্রিকা ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সহ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে, অথবা কিউআর কোড স্ক্যান করে আপনারা দেখতে পারেন, অথবা টেলিটকের ওয়েবসাইটেও আপনারা সরাসরি বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। আর কোনো সমস্যা হলে দেখতেই পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, 121-এ অবশ্যই যোগাযোগ করে নেবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থীকে দেখতে প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষার উত্তীর্ণ যে কোনো প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক পৌরসভা মেয়র, প্রশাসক সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার কৃতিত্ব প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, কোটা দাবি সমাধান, প্রার্থী সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কৃতক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভার প্রশাসক, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসক অথবা নবম গ্রেড থেকে তদুর্ধ্ব গেজেটেড কর্মকর্তা, প্রাক্তন প্রথম শ্রেণী কৃতিত্ব প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিকেশন কপি। তো উপরে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কৃতিত্ব জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, শেষ তারিখের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আপনারা আবেদনটা কমপ্লিট করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে। তো অবশ্যই আমাদের ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, কারণ পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সবার আগে আপনার নোটিফিকেশন শো করবে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে।